বৌমা, হ্যাঁ মা। শোনো, তোমার তো 1 মাস হলো বিয়ে হয়েছে। তুমি বাপের বাড়ি থেকে যা সোনা দানা গয়নাগাটি নিয়ে এসছো, তোমার কাজটা শেষ হয়ে গেলে সেগুলো নিয়ে একটু আমার ঘরে আসো তো মা। কেন মা? কেন মানে? কেন মানে তোমাকে যেটা বলেছি সেটা করবে। সোনা দানাগুলো নিয়ে আমার রুমে আসো। আমার জিনিসগুলো আমি তো খুব সুন্দরভাবে গুছিয়ে রেখে দিয়েছি। হ্যাঁ, কোথায় রেখেছো? আমার আলমারিতে। তোমার আলমারিতে রাখলে তো হবে না মা, ওটা আমার আলমারিতে রাখতে হবে। তুমি নিয়ে এসো। এই তোমার গয়নাগুলো দাও আমার কাছে। এত দেরি হলো? আপনাকে কেন দেব? কেন? ওটা আমার আলমারিতে থাকবে। তোমার যখন কোথাও যাওয়ার হবে, যেটা পরার হবে আমার কাছে চাইবে, আমি তোমাকে দিয়ে দেবো। আমার বাবা গয়নাগুলো আমাকে পরার জন্য দিয়েছে। আমার যখন ইচ্ছা যেটা পছন্দ আমি তখন সেটা পরবো। আপনার আলমারিতে কেন বা থাকবে? আর আপনি যেমন আপনার আলমারিতে গুছিয়ে রাখবেন, আমার জিনিসগুলো আমি ওরকম গুছিয়ে রাখতে পারবো মা। এর থেকে বরঞ্চ আপনার জিনিস আপনি গুছিয়ে রাখুন, আমার জিনিস আমি গুছিয়ে রাখতে পারবো। ছোট শিশুটি নেই। তুমি গুছিয়ে রাখতে পারবে না। আমার কাছে থাকবে, গচ্ছিত থাকবে, গোছানো থাকবে। যখন তুমি কোথাও যাবে আমার কাছ থেকে নিয়ে যাবে। শুনেছো কথা? না মা, এটা আমি পারবো না। এটা আমি পারবো না। আমার জিনিসটা আমি গুছিয়ে রাখতে পারবো। আমার যখন ইচ্ছা আমি তখন করবো। আমি রাখতে পারলাম না মা। ঢুকতে না ঢুকতেই মেয়ের কি চোপা! হ্যাঁ, মানে আমি বললাম আমার কি হয়েছে? একা গল্প করছো না? বউ সেখানে। তোর বউ বিয়ে হয়ে 1 মাস হতে পারলো না, আমার মুখের উপরে তর্ক শুরু করেছে। তুই বল, আমি বললাম কি গয়নাগুলো আমার কাছে রাখতে দাও, তুমি ঠিকঠাক করে রাখবে না, আর যখন তুমি কোথাও যাবে আমার কাছ থেকে পড়ে যাবে। সোজা না করে দিল, নিয়ে চলে গেল গয়নাগুলো। আমার কি বলতো, ধরছি তোমার এই রমা বোমা না খুব খুব জেদি। ঠিক আছে, আমি বুঝিয়ে বুঝিয়ে বিয়ে করে দেবো, বুঝিয়ে বলবো। একটু বুঝিয়ে বল, না হলে কিন্তু এখানে টেকা দায় হয়ে যাবে তো। একটু বুঝিয়ে বল। আমার মুখের পরে তর্ক। ঠিক আছে, আমি রাতেই বলবো, আমি বুঝিয়ে বলবো। হ্যাঁ অবশ্যই বুঝিয়ে বলো। আমি আসছি না, বুঝলে তো, বাবা করো না তো, আসছি আমি। আমার জন্য 1 কাপ কফি পাঠিয়ে দিস। আচ্ছা ঠিক আছে। ও মা, মা কি হয়েছে? বলছি তেলটা কোথায়? তেলটা তো খুঁজে পাচ্ছি না তো, রান্না বসাবো। আচ্ছা শোনো, এই তেল আমি একটু ঢেলে দিয়ে যাচ্ছি, এই তেলে রান্না করবে। এই যে এই তেলটুকুতে রান্না করবে। মা এইটুকু তেলে রান্না করবো? হ্যাঁ, এইটুকু তেলেতেই রান্না করবে। তেলের অনেক দাম, আমরা অল্প তেলেই খাই, আমরা বেশি তেল খাই না। আমার বাপের বাড়িতে তো কত তেল মশলা দিয়ে রান্না হয় মা। না, আমার বাড়িতে তেল মশলায় রান্না হয় না। আমার বাড়িতে সিম্পল রান্না হয়, কিন্তু স্বাদ হয় যেন, রান্না যেন খাওয়া যায় মুখে। আর এই তেলের বোতল আমি নিয়ে যাচ্ছি। তেলের বোতলটা মা নিয়ে চলে গেল। তাহলে একটুখানি তেল একটু বেশি করে দিয়ে রান্না করতাম। এইটুকু তেলে কি রান্না করা যায়? কি করবো আমি? একটা আলু ভাজা করবো, না কি মাছ ভাজবো, না মাছের ঝোল করবো? যেমন তেল দিয়ে গেছে আমি তেমনই রান্না করে দেবো, তাতে খাক আর না খাক। রান্না কি হলো বৌমা? মা রান্না হয়ে গেছে, আপনার খাবারটা আমি টেবিলে ঢাকা দিয়ে এসেছি, আপনি যান খেয়ে নিন। ছেলে কখন আসবে? ও দুপুরে আসবে না, একেবারে বিকালে আসবে। ও, তো তুমি খেয়েছো? না আপনি খেয়ে নিন, আমি পরে খাচ্ছি। একসাথে খাই চলো। না আপনি চান না, খেয়ে নিন। এই খাবার কি খাওয়া যায়, মুখে তোলা যায়? আজকের খাওয়াটাই আমার নষ্ট হয়ে গেল। হ্যাঁ, কোনো কমবেন না, যে তো 16 আনা আছে। একটা কথা বললে মুখে মুখে পটপট করে উত্তর দেওয়ার মতো যোগ্যতা আছে, রান্নার যোগ্যতা হয়নি, বাপ মা রান্না শেখায়নি তোমাকে। হ্যাঁ, এই এই খাবার তোলা যায় মুখে? কি হয়েছে মা, আপনি বকবক করছেন কেন? বকবক করবো না, তুমি একটু খেয়ে দেখো তো, ওই খাবার মুখে তোলা যায়? না নুন, না ঝাল, না কিছু। মানুষ একটু মশলা দিয়ে একটু কষা কষা সুন্দরভাবে রান্না করে। ও বাবা, মশলা দিয়ে কষা কষা? মা কি করে মশলা দিয়ে কষা কষা করবো? কেন? হ্যাঁ, আমি তো মাছটা যেমন তেমন ভেজেছি, আমি তো আলুও ভাজিনি। আরে মাছ কড়াইতে তো তেলও ছিল না, মশলাটা তো আমি জল দিয়ে গুলিয়ে ওর মধ্যে ছেড়ে দিয়েছি। আপনি তো যা তেল দিয়েছেন ওতে কিচ্ছু হয়নি, মাছ ভাজা ছাড়া আর কিচ্ছু তেলে হয়নি। যেমন তেল তেমন রান্না, আমার কিচ্ছু করার নেই মা। ওটাই যোগ্যতা লাগে, যোগ্যতা লাগে। ওই মুখে শুধু বড় বড় লেকচার মারা কথা বললেই হয় না। অল্প তেলেও রান্না করা যায়, কিন্তু সে যোগ্যতা লাগে, বুঝেছো? মা কালকে ওইটুকু তেল দিয়ে আপনি রান্না করবেন, আমি খাবো, ঠিক আছে? ওই যে বললাম, মুখে বড় বড় তোমার, দেখেছো? একটু কথা মানে আমি একটা বলবো তুমি 10টা শুনিয়ে দিচ্ছ। আরো তো দিন রয়েছে পরে, তখন যে কি করবা তুমি আমার মাথার উপরে নাচবা। যেটা সত্যি সেটা বললাম। তাহলে আপনি কালকে আমাকে প্রমাণটা দিয়ে দেবেন, ওইটুকু তেলে মাছের ঝোল কেমন করে রান্না করতে হয় আমি রান্না করে দেবো আপনাকে। মুখে অনেক কিছুই বলা যায় মা।
তেলটা একটু বাড়িয়ে দিন, দেখবেন খাবারের স্বাদ এমনিই ফিরে আসবে। চোপা দেখেছো? হ্যাঁ, এই বইয়ের চোপা দেখো, 1 মাসও হতে পারলো না তার চোপা দেখো। আর তো যত দিন যাবে তত মানে আমার ঘাড়ের থেকে মাথায় উঠে বসবে, সেটি আর হতে দিচ্ছি না, জেনে রেখো তুমি। এইবার আমাকেও শক্ত হাতে সংসার ধরতে হবে। তুমি যদি বাঘা তেঁতুল হও, আমি বুনো ওল। তুমি ভেবো না যে তুমি আমার মাথার উপরে উঠে বসবে। কে না খেয়ে এই বউটা ঘরে আসার পর থেকে একটার পর একটা ঝামেলা চলছেই যে কোনো কিছু নিয়ে সংসারে। সত্যি বাবা, দুপুর থেকে এখন আমি খাওয়াই হয়নি আমার। কি হয়েছে? এসছিস অফিস থেকে? কি আর হবে, তোকে আর কি বলবো, তুই তো অফিস থেকে এসছিস, তাহলে আবার বলবি খালে যে আমার বউয়ের নামে শুধু আমাকে নালিশ করে। হ্যাঁ, তোর বউ কি রান্না করেছে দেখ, আমি খাইনি কিছু। দুপুর থেকে তো আমি খেতেই পাচ্ছি না, মুখেই রুচ্ছে না আমার। অল্প তেলে কি রান্না করা যায় না? আমি কি তোকে রান্না করে খাওয়াইনি অল্প তেলে, স্বাদ করে? তোর বউ জেদ খুব, অল্প তেল দিয়েছি আমি, আর সেইভাবে মানে একেবারে না তেলটা মানে কাঁচা কাঁচা মশলার গন্ধ, মাছ সেইভাবেই পোড়া পোড়া করে রেখে দিয়েছে, সে খাওয়াই যাচ্ছে না, আসছে গন্ধ। যা গিয়ে খা, যা হাত মুখ ধুয়ে খেতে বস, যা। শোন, আমি কি বলছি, আমি দেখছি কি করে, দেখলো আমাকে দেখছি, আমি কি করে দেখা দেখছি, আসছে, আমি দেখছি। আমি মা, কি আছে? শোনো না, মন খারাপ করে বসে আছো না, কাকিমাটা একটু চা, একটু তোমার হাতে একটু চা খাও না। আর রমাকে তোমার তো রান্না করতে পারে, তুমি তো জানো এই জন্য। তুমি মন খারাপ করো না, ও তো নতুন এসছে, বুঝেছো, ও তো সবকিছু জানে, বুঝো না, ও জানে না কিছু। তুমি ঠিক বুঝে যাবে আস্তে আস্তে। আসো না, কালকে একটু না একটু তেল বাড়িয়ে দেবা। তুমি করতে হবে। তুমি কাজ করো, তোমার হাতে একটু চা খাও না তুমি। রাখা হচ্ছে। রমা কোথায়? রমা ওই তো ওখানে রয়েছে ওখানে। তা আমি দিচ্ছি, আমি একটু আদা দিয়ে চা করি, গলাটা খুশখুশ করছে বাবা। তোমার চা না খেলে আমার মন শান্তি হবে, বুঝে যাও। চা খাইতে খাইতেই আমার জীবনটা শেষ হয়ে গেল, পেটে কিছু দানা পানি পড়লো না। হ্যাঁ বলো, রাত্রে কি রান্না হবে? রাত্রে ওই গুড়ি গুড়ি আলু এনেছে না আমার ছেলে, ওই কষা কষা করে আলুর দম করো, আর হচ্ছে রুটি করো। ঠিক আছে মা। ঠিক আছে, আর তেল একটু ঢেলে নিও, একেবারে তেল কম দিয়ে করো না, সারাদিন তো কিছু খেতে পারলাম না, আমি দিয়ে আসি তেলটা, নাহলে আবার কি দেখি করবে, আজকে খাওয়াও জুটবে না আমার। যাক বাবা, সারাদিন পরে রাত্রে একটু তৃপ্তি করে খেলাম আমি। ওফ, সকালবেলা যা রান্না হয়েছে দুপুরবেলা। হ্যাঁ বাবু, রাতে খেয়েছো? হ্যাঁ, তুই খেয়েছিস? হ্যাঁ, রান্না কিন্তু ভালো করেছে রান্নাটা। ওই যে বলছি একটু তেল ফেলে বেশি দিয়ে রাখবে সবসময়, নতুন বোঝো না তুমি, আমার থেকে রান্না করতে পারে। ঠিক বলেছিস, ওকে টাইট দিতে গিয়ে তোর বউকে একটু টাইট দিতে গেছিলাম অল্প তেল দিয়ে, না দেখলাম আমারই ক্ষতি, কারণ আমি সারাদিন না খেয়ে পড়ে রয়েছি। তাহলে বড় কাজ করতে হবে, সত্যিই তাই, একটু তেল বেশি করে দিয়ে দেবে। হ্যাঁ, নাহলে ও নতুন এসছে তো, সত্যি এটুকুনি না দিলে ওকে শেখাতে তো হবে না। আলুদমটা খুব ভালো করেছি, আলুদমটা ভালো করেছে, যে দুপুরবেলা একটুখানি কারণ দিয়েছি না, আর আমি খেতে পারিনি দেখেছি। হ্যাঁ, তেলটা একটু দিয়ে এসছি আমি বেশি করে, যে তেল মশলাটা ভালো করে কষিয়ে রান্না করবা, তা কি করবো আর। দারুণ দারুণ খেয়েছি, পুরো দেওয়ার পেট ভরে গেছে। তুই যা যা যা, আমি যাচ্ছি। আমি যাই বাবা। হাঁটুর ব্যথাটা শোন না, আমার কালকে তুই অফিস থেকে ফেরার সময় আমার হাঁটুর ব্যথার ওষুধটা নিয়ে আসিস। সিরিপটা নিয়ে যাস ডাক্তারের। হ্যাঁ, যাই গিয়ে। বাবা, পায়ের ব্যথাটা এত বেড়েছে। কোথায় যাচ্ছ বৌমা? এই তোমার এগুলো কাচতে। কাচতে মানে? এই তো ওয়াশিং মেশিনে কাচতে যাচ্ছি। ওয়াশিং মেশিনে কাচবে না তো, কলপারে যাও, সার্ফ বালতি নিয়ে যাও, কলপারে কেচে ছাদে মেলে দাও, যাও। ওয়াশিং মেশিনে কাচা চলবে না। কেন মা? কেন মা না মানে? বিল উঠবে অনেক। ওটা তো আমার বাবা দিয়েছে কাচার জন্যই মা। কার বাবা দিয়েছে? হ্যাঁ, তোমার বাবা দিয়েছে, সবসময় তোমার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে, আমার বাবা দিয়েছে, এই কথাগুলো কেন বলো বৌমা? হ্যাঁ, এই কথাগুলো কেন বলো তুমি? কেন বলো? দুটো পয়সা রাখার জন্য আমি কতটা কষ্ট করেছি জানো তুমি? আর এসেই তুমি ফুটানি দেখাচ্ছ আমার বাবা এটা দিয়েছে, আমার বাবা ওটা দিয়েছে। আপনি তো ওয়াশিং মেশিনে কাচতে, আপনাদের তো খারাপ হয়ে গেছে, আমি সব রাহুলের কাছ থেকে শুনেছি। হ্যাঁ, আপনিও কখনো কলতলায় জামা প্যান্ট কাচেননি। কে বলেছে তোমাকে? রাহুল বলেছে। হ্যাঁ, রাহুল বলেছে, রাহুল বলেছে। সবসময় কথায় কথা একদম চোপা চালাবে না তুমি, তোমাকে যেটা বলেছি তুমি সেটা করবে। আমি পারবো না মা, তাই কলতলায় আপনি কেচে নিন, আমি ওয়াশিং মেশিনে না হলে কাচতে পারবো না মা। তাহলে একটা কাজ করো, বিলটা যখন বেশি আসবে তোমার বাপের বাড়ি থেকে বিলটা এনে দিও, বিলের টাকাটা তুমি তোমার বাপের বাড়ি থেকে এলো, যাও গিয়ে কাচো। তাহলে এখানে মা আপনার ছেলের জামা প্যান্ট আছে, আপনার জামা প্যান্টও আছে,
তাহলে আমার বাপের বাড়ি দিয়ে যদি আমি টাকা নিয়ে আসি, তাহলে আপনার টাকা আপনার ছেলের টাকাটাও কিছু দিয়ে দেবেন। কেন বলুন তো? শুধু তো আমার জামা প্যান্ট নেই মা, আপনার ছেলে আপনারও জামা প্যান্ট আছে, ঠিক আছে? মানে কিভাবে কথা একটু জানে, অসভ্য কি কতটা, মানে নাকি শিক্ষিত পরিবারের মেয়ে, কতটা আমার উপরে, মানে আমি একটা বললে আমাকে 10টা শুনিয়ে দিচ্ছে আজকাল। একটু বেরোবো। বলছি রমার মাসির বাড়ি যাচ্ছে, আমার মাসির বাড়ি যাচ্ছে। রমার মাসির বাড়ি? বলছি শোনা, গাড়িটা নিয়ে যাচ্ছি বুঝলো। এই দুপুর গাড়ি নিয়ে যাচ্ছিস মানে? আমি তো এখন বেরোবো, আমার খুব দরকার, এই কাজ রয়েছে। তুমি আর কোথায় যাবে? হ্যাঁ আমি বেরোবো, তোরা আপনি একটা ওলা বুক করে চলে যান। আমি শোনো, ওলা বুক করে কেমন লাগে? গাড়িটা দিয়ে গেলে ভালো লাগবে না দেখতে? না না, ওলা বুক করে চলে যাও, আমি বেরোবো এখন। তোরা বেরো, আমি ওলা বুক করে, তোরা চলে যা, আমি গাড়িটা নিয়ে বেরোবো এখন। ঠিক আছে, আমি ওলা বুক করে যাচ্ছি। ঠিক আছে, আমি কোনো ওলা বুক করে যেতে পারবো না, আমার গাড়ি, আমি গাড়িটা নিয়ে এক্ষুনি আমি বেরোবো মা, গাড়িটা নিয়ে আমি এক্ষুনি বেরোবো। আমি যখন বলেছি আমি বেরোবো, তো আমিই বেরোবো, গাড়িটা আমার বাবা দিয়েছে। হ্যাঁ তা তো তোমার বাবা দিয়েছে বলে কি তোমাকেই সবকিছু করতে হবে নাকি? না মা, আপনি কেন বলুন তো? আপনি সকাল থেকে একবারও বলেননি যে আপনি বেরোবেন, যেই দেখছেন আমরা বেরোচ্ছি এখন সেই তখন বলছেন যে আপনি বেরোবেন। এটা হয়ে থাকে, আমি আর কত সহ্য করবো? তুমি জানো না, রান্না করতে গেলে অল্প তেল দেবে, ওয়াশিং মেশিনে জামার কাছে কারেন্টের বিলটা কে দেবে, তাহলে নানান রকম কথাই আছে, এরকম হতেই চলেছে। আমার সোনা গয়না আমার আলমারিতে রাখো, আমি মা তোমার আলমারিতে রাখলে ক্ষতি আছে কেন? আমার জিনিসগুলো আমি সামলাতে পারবো না? তুমি তো চোপা ভালো চালাতে পারো। চোপা না মা, যেটা সত্যি সেটা কত সহ্য করবো বলুন তো? এখন সকাল থেকে আপনি একবার বলিনি যেই আমরা বেরোচ্ছি কেন ওলা বুক করে যাবো। ঠিক আছে, তোমার বাপের বাড়ির দেওয়া গাড়ি তো তুমি নিয়ে যাবে, আমার ছেলেটা তো আমার, তুমি যাও, তোমার গাড়ি নিয়ে তুমি যাও, ছেলেটা আমার যাবে না। এখন যা ঘরে যা। আমার গাড়িতে করে আমি যাব, আপনার ছেলেও আমার সঙ্গে যাবে, রাহুলও আমার সঙ্গে যাবে। কেন বলুন তো? আপনার ছেলেটাকে না আমি কিনে নিয়েছি, কিন্তু আপনি বেঁচে দিয়েছেন কেন? খাট, আলমারি, ড্রেসিং টেবিল, শোকেস, সোফা, তারপরে ফ্রিজ, ওয়াশিং মেশিন, গাড়ি, তারপরে সোনা গয়না, তারপরে সব থেকে বড় জিনিস হলো 15 লাখ টাকা। আপনাকে এগুলো আমার বাবা ক্যাশ দিয়েছে, তাই আপনার ছেলের দাম হচ্ছে 15 লাখ টাকা, তাই আমি আপনার ছেলেকে আমরা কিনে নিয়েছি। তাহলে এখন রাহুল কার হলো? আমাদের হলো তো তোমার বাবা তো আমাকে এগুলো দিয়েছে, এগুলো সব বাবা মায়েরাই নিয়ে থাকে, বুঝেছো? এটাই ভুল করে সব বাবারা, মা এটাই ভুল করে। এত কিছু দেওয়া তো ঠিক না, কিন্তু আমার বাবা তো বোকা, আমার বাবা দিয়েছে। আমি চাই এরকম কোনো মেয়েরা যেন, কোনো বাবারা এরকম যেন কোনো মেয়েকে না দেয়। পণ দেওয়ার পণ নেওয়া দুটোই অপরাধ, যেটা আমার বাবা করেছে। আপনি, আমার বাবা দিয়েছে আর আপনি নিয়েছেন, আপনিও অপরাধ করেছেন। ওই জন্য আপনার ছেলেকে আমি কিনে নিয়েছি এত কিছু দিয়ে। রাহুল আমার সঙ্গেই যাবে, চলো রাহুল ওঠো, মার দিকে কি লাগাচ্ছ? ওঠো, তুমি উঠবে তো? মা আসলে যাই ঘুরে আসলাম, বুঝতে ছোট আমার এগিয়ে যাচ্ছে। কোনো কথা বলতে হবে না, চলো। দাঁড়া রাহুল, দেখুন মা, আপনি যদি আমার সঙ্গে ভালো ব্যবহার করেন আমিও ভালো ব্যবহার করব। আপনি যদি আমাকে মেয়ের মতন ভালোবাসেন আমিও আপনাকে নিজের মায়ের মতন ভালোবাসবো। ভালোবাসা দিতে হয় মা, তাহলে ভালোবাসা পাওয়া যায়। ঠিক আছে, একটু মাথা খাটিয়ে দেখবেন, কথাটা খারাপ কিছু বলিনি। চলো রাহুল। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা, আমি ননদ বৌদির জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। আর আপনারা যেভাবে আমার পাশে আছেন সবাই এইভাবেই আমার পাশে থাকবেন, একটু বেশি বেশি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।